মহালয়া উপলক্ষে জলপাইগুড়ি শহরে আতশবাজির বেচাকেনা শুরু হয়ে গেছে। এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কথায় গতবারের থেকে এবারের ব্যবসায় মন্দা রয়েছে। কারণটা তিনি অবশ্য নিজেও জানেন না বলে তিনি জানালেন। তবে তিনি আশা করছেন দীপাবলি পর্যন্ত বাজার হয়তোবা ঠিকঠাক হয়ে যাবে। মহালয়া মানেই জলপাইগুড়ি শহরে আতশবাজির ফোয়ারা হবে না তা কি হয়? তার আগে জলপাইগুড়ি শহরে চলছে আতশবাজির বিক্রি। বাজারে আতশবাজি বিক্রি হলেও প্রশাসনের উদ্যোগে সমস্ত রকমের শব্দবাজি বিক্রি করা নিষেধ করা হয়েছে। তা ব্যবসায়ী ও ক্রেতারা সকলেই জানেন। আতশবাজি বাদে মহালয়া উদযাপন হবে না তা কি কখনো হয়? উল্লেখ্য, প্রাচীনকালে অধুনা বৈকুণ্ঠপুর রাজ্যের অধীন এই জনপদ গড়ে উঠেছিল জঙ্গল এবং বন্যপ্রাণীদের মধ্যে। মহালয়ার ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে নদী পুকুর ঘাটে যেতে হতো। রাতের অন্ধকারে লুকিয়ে থাকা বন্য প্রাণীদের তাড়াতেই মূলত ফাটানো হতো বাজি পটকা। সেই থেকেই জলপাইগুড়িতে মহালয়ার ভোরে শব্দ দূষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলে দেদার বাজি পটকা ফোটানোর রেওয়াজ। জলপাইগুড়ির এই দিন বাজারে আতশবাজি কিনতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় ছিল দেখার মতন। আতশবাজি ব্যবসায়ী আনন্দ কুমার কানুরিয়া বলেন, প্রশাসনের গাইডলাইন মেনে দোকানে আতশবাজি বিক্রি করছি। শব্দবাজি ছাড়া রং মশাল, তারাবাতি, তুবড়ি, চরকি বিক্রি চলছে অবাধে। এবারে আতশবাজি কিনতে গেলবারের মতন ভিড় নেই। কারণটা ঠিক বুঝে উঠতে পারছি না। গেলবার এই সময় ভালো ব্যবসা হয়েছিল। মানুষের আর্থিক সমস্যা থাকতেও পারে। দেখা যাক, সামনে কালী পুজো আসছে, দিওয়ালিও আছে, কি বলে বাজার। এবার বাজির বাজার কেমন? আজকে রাতে তো মহালয়া, বাজির বাজার একটু হালকাই আছে এবার। ব্যাপার কেন আছে, কিছু আছে, কিন্তু বাজির বাজার একটু খারাপ। সারা বছরই তো মোটামুটি এই পুজোর সময় বা দেওয়ালির সময় আশা করে বসে থাকা হয়। সারা বছর আমরা ওয়েট করি দিওয়ালি মহালয়া, কিন্তু এবার যা অবস্থা দেখছি বাজি বাজার। গত বছর কিরকম হয়েছিল? গত বছর একটু ভালোই হয়েছিল, শুধু মহালয়া। আর এবছর একটু খারাপ হয়েছে। কি মনে করছেন, কেন খারাপ? এখন নানা রকম কারণ হতে পারে, কিছু পয়সার কারণ হতে পারে, লোকদের কাছে পয়সা নেই, বা আর কোনো সমস্যা হতে পারে, বা বৃষ্টিপাতের দিন। কত পার্সেন্ট কমেছে এখনো পর্যন্ত? তাও মোটামুটি 40% কম আছে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।